হ্যালো দর্শক, শুভেচ্ছা নেবেন। কয়েকজন দর্শক অনুরোধ করেছেন বঙ্গজের টেকনিক্যাল অ্যানালাইসিসটি তুলে ধরার জন্য। তো আপনাদের অনুরোধের ভিত্তিতে আমি বঙ্গজ স্টকটি টেকনিক্যাল অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা প্যাটার্ন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট, আর একটা হচ্ছে টেবিল চার্ট। তো আমি যদি টেবিল চার্টের দিকে আসি, তাহলে এখানে উপরেই লেখা আছে যে নো নিউ এন্ট্রি, অর্থাৎ এই মুহূর্তে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। হতে পারে সেটা এন্ট্রি, হতে পারে অ্যাডজাস্টমেন্ট। আমরা অনেক সময় দুইটা জিনিস বুঝাই, যে এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট কোনোটাই নেওয়া যাবে না, এটা সতর্ক করছে। আমি যদি নিচের দিকে আসি, তাহলে দেখা যাচ্ছে যে এটা বিয়ার মধ্যে আছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড মানে হচ্ছে কি পুলিশ এবং বিয়ার দুইটাই থাকে না, দুইটা ট্রেন্ড থাকে না, তো এটা এখন বিয়ারে আছে, অর্থাৎ ধারাবাহিকভাবে তার নিচের দিকে পতন দেখা যাচ্ছে। এই মুহূর্তে কোনো ধরনের এন্ট্রি নেওয়া যাবে না, এরকম সিগন্যাল দিচ্ছে। এখন আর একটা যদি দেখি, তাহলে এটার স্কোর যদি থাকে তাহলে খুবই দুর্বল বলতেছে এটা। তারপরে আমি যদি মাস্টার স্কোর ধরি, ওভারঅল স্কোর বা মাস্টার স্কোর সেটাও খুবই দুর্বল। তারপরে যদি ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝি ট্রেন্ড চেঞ্জ হওয়ার পসিবিলিটি বা প্রবণতা। আমরা এখানে একটা জিনিস আমি দেখাই, যে দেখুন হায়ার হাই হয়েছে, হায়ার লো হয়েছে, আবার হায়ার হাই হয়েছে, হায়ার লো হয়েছে। হ্যাঁ, এটা হায়ার লো হয়ে আবার হায়ার হাই হয়েছে, তারপরে আবার লোয়ার হাই হয়েছে, লোয়ার লো হয়েছে, বা লোয়ার হাই হয়েছে, লোয়ার লো হয়েছে। এখন কি হওয়ার কথা ছিল, এই জায়গা থেকে লোয়ার হাই হওয়ার কথা ছিল বা হায়ার হাই কিছু একটা হওয়ার কথা ছিল, কিন্তু তার পতন দেখা যাচ্ছে, সে নিচের দিকে নামতেছে। এই নিচের দিকে যে নেমে যাচ্ছে, এই নিচের দিকে নামার যে প্রবণতা, এটা খুবই দুর্বল, খুবই দুর্বল। এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। আর একটা বিষয় কি, নিচে দেখুন এখানে লেখা আছে যে সেল এক্সটেন্ড রিস্ক, অর্থাৎ আপনি আগামী দিন এটা ডিসিশন নেবেন যে বেচবেন নাকি হাতে ধরে রাখবেন। এখানে একটা হাই রিস্ক দেখা দিয়েছে। এখন রিস্কটা কেন, আমি চার্ট থেকে, টেবিল চার্ট থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে চলে এসেছি। দেখুন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লাস্ট ক্যান্ডেলে আমি দেখতে পাচ্ছি যে এখানে সেলার ছিল 81%, অর্থাৎ 100 জন যদি ট্রেডার থাকে, তার মধ্যে মাত্র 20 জনে স্টকটি ক্রয় করেছে, বাকি 81 জন বিক্রি করেছে। তাহলে আপনি ধরে নিন যে বা আগামী দিন তো আরো বেশিও হতে পারে, 100-এ 100 হতে পারে বা 70 হতে পারে। আগামী দিন বায়ার হওয়ার সম্ভাবনা, এখানে বাইং প্রেসার হওয়ার সম্ভাবনা খুবই কম, এমনটাই বলছে আমাদের অ্যানালাইসিস। দর্শক, আগামী দিন যদি এই যে ধূসর রঙের একটা রেখা দেখতে পাচ্ছেন, এই রেখার উপর থেকে মার্কেট শুরু হয় এবং উপরেই ক্লোজ দেয়, তাহলে বলা যেতে পারে যে আমরা যারা হোল্ড করে রেখেছি স্টকটি, তাদের ভাগ্য ভালো যে স্টকটি আর নিচে নামবে না। কিন্তু যদি এটা নিচ থেকে শুরু হয় দুটোর লাইনের, এবং এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা আর একটা হালকা বেগুনি বা কি কালার, এটা একটু অরেঞ্জ এবং ধূসর মিক্স কালার দেখতে পাচ্ছেন, এটা নিচে যদি নেমে যায়, ভিতরে যদি ঢুকে যায়, তাহলে কিন্তু স্টকটি চলে আসবে কোথায়, একদম 101 টাকা লেভেলে চলে আসবে। সে চলে আসবে কোথায়, 101 টাকা লেভেল পর্যন্ত, যদি এই জায়গা থেকে ভেঙে সে নিচে ভিতরে ঢুকে যায়। তো আমরা আগামী কার্যদিবসটা খুব সচেতনতার সাথে, সাবধানতার সাথে, বিচক্ষণতার সাথে আমরা অবজার্ভ করব। দর্শক, আমাদের এই অ্যানালাইসিস বা আমাদের এই সফটওয়্যার প্রেডিকশন রেটটা কেমন, সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আমরা যদি পূর্বের হিস্টোরির দিকে যাই, দেখুন এই যে এখানে ডাইভারজেন্স এসেছিল, অর্থাৎ পূর্বাভাস দিয়েছে যে প্রাইস বাড়তে পারে, গ্রিন ডাইভারজেন্স। দেখুন বাড়া শুরু করেছে, তারপরে বাই সিগন্যাল দিয়েছে। এই যে দেখুন, বাই সিগন্যাল দেওয়ার পর স্টকটি কোথায় বেড়েছে, উঠেছে। এই ফাঁকে ফাঁকে দেখুন স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে, এটা হলো স্মার্ট মানি। আর এই যে আইসি লেখা দেখতেছেন, এটা হচ্ছে ইনস্টিটিউট। এই যে ক্যান্ডেলকে একটা সার্কেল, একটা চার কোনা বক্সের মধ্যে ঢেকে দিয়েছে, এর অর্থ হলো এই জায়গাতে জোয়ারি ঢুকেছে বা স্মার্ট মানি ঢুকেছে। আর এটা হলো ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে, অর্থাৎ একই দিনে দুই পক্ষই এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নেওয়ার পর সাধারণত আমরা যেটা দেখি যে বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী বা জোয়ারি যখন ঢুকে, তখন স্টককে আস্তে আস্তে আস্তে
তারা নিচের দিকে নামিয়ে দেয়, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে একটু ভয় দেয়, ভয় দিয়ে তারা যখন বেরিয়ে যায় তখন স্টকটা আবার উপরের দিকে ওঠানো শুরু করে। এই যে দেখুন তার ধারাবাহিকতায় স্টকটি কিন্তু অনেক উপরে উঠেছে। এই যে লেখা আছে দেখুন এখানে এক্সিট, এক্সিট এস এম, অর্থাৎ এই জায়গাতে স্মার্ট মানি বেরিয়ে গেছে, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেলে স্মার্ট মানি হিউজ পরিমাণ স্টক সেল দিয়েছে। এই জায়গাতে তারা কিনেছিল হিউজ পরিমাণ স্টক, তারিখটা হচ্ছে 29শে মার্চ 2026, আবার বিক্রি করেছে 2 এপ্রিল 2026 এবং 5 এপ্রিল 2026। এই 2 দিনে তারা আবার বিশাল অ্যামাউন্ট বিক্রি করেছে, বিক্রি করে তারপরে আবার কিনেছে। এই যে আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গাতে তারা আবার কিনেছে, কিনে স্টকটি কত উপরে চলে উঠেছে। এখানে কিনেছে হচ্ছে দেখে 117 টাকা লেভেল থেকে কিনে তারা 156 টাকা লেভেলে এসে বিক্রি করে দিয়েছে। ওকে, এখন বিক্রি করার পর স্টকটা আবার নিচে নেমেছে। এখানে যে স্মার্টফোনে আবার এত বিক্রি করেছে, এই যে লেখা দেখুন এখানে লেখাটা দেখা যাচ্ছে, এই যে আমাদের সেল সিগন্যাল এসেছে। তারপরে যে স্মার্ট মানি বিক্রি করেছে কত তারিখে, 3 মে 2026। দেখুন আমাদের স্টকটি এইখান থেকে কোনো সিগন্যাল নেই, কত তারিখ থেকে স্মার্ট মানি বের হয়ে যাওয়ার পর থেকে, তারিখটা 30 এপ্রিল 2026 থেকে কোনো সিগন্যাল নেই, বাই বা সেল কোনো সিগন্যাল নেই। এই যে দেখুন লাস্ট পজিশনে এখানে এসে আমাদেরকে ডাইভারজেন্স লেখা দিয়েছে উপরে। উপরে ডাইভারজেন্স মানে কি, বিক্রি করে দিয়ে আমাদেরকে বসে থাকতে হবে, কারণ স্টকের দাম নিচে নেমে যেতে পারে বা পতন হতে পারে। পরবর্তীতে আমাদেরকে আবারও সতর্ক করা হয়েছে যে ডাইভারজেন্স উপরে, অর্থাৎ নিচের দিকে নামবে। দেখুন আবারও ডাইভারজেন্স এসেছে, নিচের দিকে নামা শুরু করেছে, ডাবল ডাইভারজেন্স দিয়েছে আমাদেরকে। তারপরে আবার এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, আমাদেরকে বলে দিয়েছে যে ক্যারেক্টার কিন্তু ভাই চেঞ্জ হয়েছে, স্টক আরো নিচে নামবে। ঠিক যেমন এখানে বলে দিয়েছে যে স্টকটা এখন হাই রিস্ক এর মধ্যে আছে, সে আরো নিচে নামলেও নামতে পারে, সুতরাং সাবধান হতে হবে, ঠিক উপরে ওরকম বলে দিয়েছিল। দর্শক আমি যদি আর একটু দেখি যে সে যদি উপরে ওঠে তাহলে তার কোন পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। উপরে যদি যায় তাহলে তার যাওয়ার পসিবিলিটি আছে 157 টাকা পর্যন্ত। দেখুন আমাদের একটা বাই সিগন্যাল এসেছিল কবে, আমাদের একটা বাই সিগন্যাল এসেছিল হচ্ছে 12 জুলাই 2026। সেখানে একটা বাধা ছিল, সেটাকে অতিক্রম করেছে। আপনি দর্শক আমি আর ক্লিয়ার ভাবে বলি, খোলামেলা ভাবে বলি, ধরুন আপনি এই বঙ্গর যে স্টকটা, এটাকে আপনি ফুটবল খেলোয়াড় বা মেসির সাথে তুলনা করতে পারেন। এখন মেসির সামনে, মেসি তো ফুটবল নিয়ে সে গোল দিবে, প্রতিপক্ষের গোলের মধ্যে সে বলটাকে ছুঁবে। এখন কতজন প্লেয়ার যদি সামনে থাকে তাহলে সে তাদেরকে কাটিয়ে নিয়ে তাদেরকে 10 দিয়ে গোল দিতে পারবে। তার লিমিট থাকে না যে একজন প্লেয়ার হতে পারে 5 জন, 3 জন, 4 জন, 6 জন, হ্যাঁ এরকম প্লেয়ার থাকলে তাদেরকে 10 দিয়ে। কিন্তু যদি খুব শক্তিশালী ডিফেন্স থাকে তাহলে কত না, হয়তো 2 জন বা 3 জন, তারপরে সে কি করে, তারপরে সে তাকে ব্যাকে আসতে হবে। ঠিক একইভাবে দেখুন মনে করুন এটা মেসি, হ্যাঁ এই জায়গাতে আসার পর দেখুন সে সামনে বা উপরে ওঠার চেষ্টা করেছে কত টাকা লেভেলে, 141 টাকা 32 পয়সা লেভেলে এসে সে ভেঙে দিয়েছে, মনে হয় এটাকে 10 দিয়ে সে উপরে উঠেছে। তারপর দেখুন সামনে কতগুলো প্লেয়ার দাঁড়ানো আছে, কতগুলো দেয়াল দাঁড়িয়ে আছে, সেটা হলো 147 টাকা লেভেলে একটা দেয়াল, এখানে একটা ক্রস হয়েছে 148 টাকা লেভেলে একটা দেয়াল, তারপরে আবার কি 147 টাকা 75 পয়সা লেভেলে একটা দেয়াল, এরপরে আবার কোথায় হচ্ছে 151 টাকা 50 পয়সা লেভেলে একটা দেয়াল। তাহলে কতগুলো, 1, 2, 3, 4, 5টা দেয়াল, হ্যাঁ তাহলে চিন্তা করুন মেসি বল নিয়ে এগিয়ে যাচ্ছে, মেসির সামনে 5 জন শক্তিশালী ডিফেন্ডার এসে দাঁড়ালো একটা ডিফেন্স করার জন্য বলটাকে। তখন মেসি কি আর এগোতে পারবে, সামনে যেতে পারবে? হয়তো 1 জন বা 2 জন বা 3 জনকে সে কাটিয়ে যেতে পারবে, তারপরে তো আলটিমেটলি তাকে কি আবার পেছনের দিকে ব্যাক আসতে হবে। বিষয়টা ঠিক এখানে তেমন ঘটেছে যে এই দেয়াল, শক্তিশালী দেয়ালে বাধা পেয়ে তখন নিচের দিকে নেমে এসেছে, নিচের দিকে নেমে এসে সে শক্তি সঞ্চয় করার চেষ্টা করেছে, কিন্তু তার শক্তিটাও কিন্তু দুর্বল ছিল। এই যে দেখুন ট্রেন্ড লাইন লাল যে রেখাটা, এই রেখাটাকে সে যদি অতিক্রম করতে পারতো তাহলে এটাকে অতিক্রম করতে পারলে আর একটু ফ্রি জোন সে পাইতো, উপরের দিকে যেতে পারতো। কিন্তু দুঃখজনক হলো মার্কেট এখান থেকে একটা পতন দেখা দিয়েছে, ওভারঅল মার্কেট সিচুয়েশন ভালো না, বিভিন্ন ধরনের নিউজ এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে, যার ফলে আস্তে 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 কি হয়েছে, স্টকটি কিন্তু ধারাবাহিকভাবে পতন দেখা দিয়েছে এবং নিচের দিকে নামতেছে। এই পতন যে কোথায় এসে থামবে তা কিন্তু আমরা কেউ জানি না। এখানে একটা প্যানিক কাজ করতেছে,
ওয়ার্ল্ড ওয়াইড একটা যুদ্ধ যুদ্ধ ভাব এবং এই দেশের যে একটা সংকট, তাছাড়া আমাদের দেশের যে একটা সংকট তৈরি হয়েছে, কৃত্রিম হতে পারে বা এটা রাজনৈতিক হতে পারে, যে সংকট তৈরি হচ্ছে, যে এটা যদি কাটিয়ে না ওঠে তাহলে কিন্তু স্টকটি ভাই একদম 180 টাকা বা 178 টাকা লেভেল পর্যন্ত চলে আসতে পারে। আসবে আমি তা বলছি না, যদি পরিস্থিতি এরকম থাকে তাহলে হতেও পারে। এখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে দেখতে হবে ধাপে ধাপে। যদি আপনি দেখেন যে এই যে 121 টাকা 80 পয়সা যে লেভেলটা, এইটাকে যদি ভেঙে ভিতরে বের হয়ে যায় তাহলে তাকে বলবে ভাই আসসালামু আলাইকুম, আমি বিদায় নিলাম, পরে আবার তোমার অবস্থা বা গতি গতি বুঝে আমি আবার এন্ট্রি নিব। হ্যাঁ, তখন আপনি বেরিয়ে যাবেন। তখন এখান থেকে বের হওয়ার পরে আপনি দেখবেন কি এই পর্যন্ত আসবে বা এই পর্যন্ত আসতে পারে 108 টাকা লেভেল পর্যন্ত। 108 টাকা লেভেলে আসলেই কি আপনি এন্ট্রি নিলেন? না, কখনো এই কাজটা করবেন না, এই ভুল করবেন না। ধরুন 108 টাকা লেভেলে এসেছে, আসার পর এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, এটা বাউন্স এর মতো হবে। হ্যাঁ, এই যে এরকম যে উইক হয়েছে না, উইকটা লম্বা হবে এবং উপরের দিকে থাকবে। গ্রিন ক্যান্ডেল হলে ভালো, রেড ক্যান্ডেল হলে কোনো সমস্যা নেই। তবে এখানে দেখতে হবে যে আমার বায়ারের সংখ্যা বেশি না সেলারের সংখ্যা বেশি। অবশ্যই বায়ারের সংখ্যা বেশি হতে হবে। তারপরে আরেকটা ক্যান্ডেল কি হবে, কনফার্মেশন দিবে যে না ঠিক আছে, আমি রানিং আছি, আমি ট্রেন্ডে আছি। তখন আপনি এন্ট্রি নেবেন। তখন এন্ট্রি নেওয়ার পর আপনি আবার অপেক্ষা করবেন প্রফিটের জন্য। কোথায়? এই যে জায়গাটা, এখানে 130 টাকা লেভেলে আপনি কিছু প্রফিট টেক করবেন। আবার যদি এখানে একটু সাইডওয়েজ হয়ে এটাকে যদি ভেঙে উপরে যায় তাহলে আবার এন্ট্রি নেবেন। সেক্ষেত্রে আপনি আবার 147 টাকা পর্যন্ত আপনি একটা টার্গেট রেখে দিতে পারেন। দর্শক, আমি যদি আমাদের যে প্যাটার্ন চার্ট বা লেভেল চার্টে আসি, লেভেল চার্ট দেখুন এখানে ওভারঅল একটা লাইভ লেভেল দেখায়। লেভেলে বলতেছে কি ট্রেন্ডের বিষয়, ট্রেন্ডটা এখন ডাউন ট্রেন্ডে আছে। তারপরে স্কোর করতেছে 1.1 আউট অফ 10। অ্যাটলিস্ট 6 থাকা দরকার বা 5 থাকলে আমরা সেটা বলতে পারি যে না কিনা যাবে বা বাই করা যাবে। এই মুহূর্তে কেনা বেচা কোনোটাই উচিত নয়। আগামী দিনের ক্যান্ডেল দেখে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন কি সিজন আছে নো বাইজন, বাট এখানে অ্যাভয়েড করতে বলা হয়েছে। বাইজনের কাছাকাছি আসতেছে বাট অ্যাভয়েড করতে বলা হয়েছে, কারণ এটা নিচে নামবে তারপরে বাইজন আসবে। বাট এই মুহূর্তে বাইজন নয়, বাইজনের কাছে বাইজনের দিকে সে যাচ্ছে এমনটাই বোঝানো হচ্ছে। এখানে লাল দিয়ে বোঝানো হচ্ছে যে খুব সাবধান, এই মুহূর্তে ক্রয় বিক্রয় কোনোটাই করা যাবে না। দর্শক, এই ছিল আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস গম্বুজ সম্পর্কে। আপনাদের যদি আর কোনো কিছু জানার বা কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা দয়া করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।